হ্যালো সবাইকে। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত সম্পাদ্য যে অনুশীলনী ৮.২ আছে সেটার পার্ট ৫ এর আগে আমরা ৪ টা পার্ট করছি। অন্যান্য সম্পাদ্যগুলো করে দেখাইছি। এখন আমরা আজকে এটার মধ্যে করব একটা ট্রাপিজিয়াম আর একটা বর্গ করব। এখন ট্রাপিজিয়ামের কি দেওয়া আছে? আচ্ছা আমরা মূল ট্রাপিজিয়ামটা চলে যাই। ট্রাপিজিয়ামে কি দেওয়া আছে? একটা ট্রাপিজিয়ামে ২ টি সমান্তরাল বাহু দেওয়া আছে এবং বৃহত্তর বাহু সংলগ্ন ২ টা কোণ দেওয়া আছে। ট্রাপিজিয়ামটা আঁকতে হবে। তার আগে ফার্স্টে আমরা দেখি ট্রাপিজিয়ামটা আসলে কিরকম? ট্রাপিজিয়ামটা এরকম হয়। এইভাবে দিয়া একটা এরকম ২ টা সমান্তরাল বাহু হবে। ঠিক আছে? এই যে এই বাহুটা এই বাহুটা সমান্তরাল হবে। আর এই যে বাকিটা এরকম হবে। অনেকটা ওই যে ক্যাম্প করে না মানুষ, ওই যে ক্যাম্প মানে বিভিন্ন ঘুরতে যায়, ক্যাম্পের মতো। ঠিক আছে? তাহলে এই বাহুটা সমান্তরাল আর এই হচ্ছে ২ টা বাহু। এখন এই সমান্তরাল বাহু ২ টা দিয়ে দিছে। আর এই সমান্তরাল বাহু সংলগ্নে যে বলছে বৃহত্তর বাহু সংলগ্নে যেই বাহুটা বড় তার এই কোণ ২ টা দিয়ে দিছে। তাতে বলতে পারবা, তুমি তো বলতে পারবা যে না এটা তো আঁকা সহজেই। কেমনে? এই যে আমি ফার্স্টে যেকোনো এখান থেকে কি করব বাহু নিব। তারপর এখানে আমি কোণটা আঁকবো আর এখানে আমি এই কোণ আঁকবো। বাস হয়ে গেল। কিন্তু কথা হচ্ছে এই বাহুটা এখন তুমি উপরে কেমনে দিবা? বলবা যে এমনে দিব? না, এটা যে এই যে এখান থেকে যে হবে মানে এই বাহুর এইখানেই যে হবে এটা তুমি বুঝলা কেমনে? অর্থাৎ এই বাহু থেকে কতখানি উপরে উঠবো, হ্যাঁ? অথবা এই বাহু থেকে কতখানি উপরে উঠবো সেটা কিন্তু আমি জানি না। এজন্য আমাকে এটা অন্যভাবে করতে হবে। সেটা হচ্ছে দেখো কিভাবে করি। ফার্স্টে আমি হাত দা করি, ডেমো দেখাই। যেকোনো রশ্মি বি নিব। বি থেকে এর সমান করে বিসি কাটবো। তারপর এই কোণের সমান করে আমরা এখানে এই কোণটা আঁকবো। আর এই কোণের সমান করে আমরা আমি এমনি করতেছি কিন্তু কোণের সমান কোণ যেভাবে আঁকতে হয় সেভাবে অর্থাৎ ২ বার মাপ নিতে হয়। তারপর কি করব? এই যে ছোট বাহুটা আছে, এই বাহুটা আবার এখান থেকে আবার এই পর্যন্ত কাটবো। মানে এখান থেকে আবার এই বাহুটা নিব। হ্যাঁ? নাম দিলাম ডি। এটা হচ্ছে এইটুকু হচ্ছে বি বাহু। ঠিক আছে? এই যে এই পর্যন্ত। এইটুকু হচ্ছে বি বাহু। আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের পুরাটা হচ্ছে কি বাহু? এই বাহু। আচ্ছা, নেয়ার পরে কি করব এখন? এই কোণটা আছে না? এই এক্স কোণটা এখানে আবার আঁকবো। হ্যাঁ? একে এবার পাঠিয়ে দিব। এই যে যতখানি হলো এই যে এখানে দিলাম হচ্ছে ডি দিলাম বা এখানে ধরো এম দিলাম। হ্যাঁ? এই যে ডি এম মানে এই যে ডি থেকে এইটুকু যতখানি হয়েছে না? হ্যাঁ? এই মাপটা মানে আমি আবার বলি। এই যে এখানে যতখানি হয়েছে লাল দাগ দিয়ে দেখাচ্ছি। আমি এটাকে দেখাই যে এখানে যতখানি হয়েছে এই মাপটা আমি কম্পাস দিয়ে এখানে এই পর্যন্ত নিব নিয়ে দিলে হয়ে গেল আমার এবার এটা যোগ করে দেব। তাহলে আমি এবার পুরাটা একটু কম্পাস দিয়ে আঁকি সুন্দরভাবে। এটা কোথায়? এটা হচ্ছে আমাদের স্কেলটা নিলাম। নেওয়ার পরে যেকোনো রশ্মি একটা লাল এসে পড়ছে না? নিলাম। থেকে এর সমান করে কাটবো, তাই তো? এর সমান করে এখন আমরা কি করব? এটার নাম দিলাম হচ্ছে সি। বিসি কাটলাম। ঠিক আছে? এখন আমরা বি বিন্দুতে কি করব? বি বিন্দুতে এক্স কোণের সমগ্র কোণ আঁকবো, তাই না? কোণের সমগ্র কোণটা আঁকি। কোণ আঁকতে গেলে যেভাবে আঁকতে হয় সেভাবে আঁকবা, ঠিক আছে? দুইবার মাপ নিতে হবে। একবার হচ্ছে মাপটা নিব, মাপটা নিতে হবে। আরেকটা মাপ আছে না? এই মাপটা। এর হয়ে গেল কোনটা? করে দিই। এফ দিলাম। হুম? আবার কি করব আমরা? আবার কম্পাস দিয়ে আবার এই সি বিন্দুতে এই ওয়াই কোণের সমান করে কাটবো, তাই তো? কাটি আমরা। এখান থেকে ওয়াই কোণের এখানে একটু সাবধানে করবা কারণ অনেকে এই জায়গায় একটা ভুল করে। ভুলটা আমি দেখা দিচ্ছি কি ভুলটা করবে। এই নিলাম। হুম, নিয়ে এটা কিন্তু আমরা আঁকবো হচ্ছে এই পাশে, ডাইন পাশে না, বাম পাশে। চিত্র কিন্তু বাম পাশে হবে। এই কারণে আমাদের এই পাশে নিতে হবে।
কোনটা হবে এই পাশে, অর্থাৎ এই পাশে। ঠিক আছে? এটা নিলাম। আবার আরেকটা মাপ নিতে হবে। মাপটাও নিতে হবে। এই। এখন কি হবে? আমাদের সেট করি। এই মিলছে দেখো তো। হ্যাঁ, মোটামুটি তাহলে এটা না, এটা কি হলো? BC, ধরো এটা ধরো জি। ঠিক আছে? জি আঁকলাম। তাহলে এখন আমাদের এই বাকি যে আমাদের কিন্তু সব নেওয়া হয়ে গেছে। আমাদের বি এই এক্স কোণ নিয়ে গেছে এখানে, ওয়াই কোণ নিছে এখানে, হ্যাঁ? তারপর হচ্ছে এই যে এই বাহুটা, এই পুরাটা কি? পুরাটা হচ্ছে এই বাহু। বাকি এই বি বাহুটা যদি আমি এখানে বসাতে পারি, তাহলে কিন্তু হয়ে যায়। কিন্তু কোথায় যাবে সেটা আমি জানতেছি না। এই কারণে আমি যেটা করব, আমি আবার পুনরায় এই এক্স কোণের আগে, সরি, আবার এই যে বি বাহুটা যতখানি, এই বি বাহুটা যতখানি ততখানি আগে নেই। এই বি বাহুটা হচ্ছে এটা বি বাহু কাটা, তাই না? বি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে, আমি পরে দেখাইতেছি না? এখানে এই অবধি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের এ। খেয়াল করো, এইটুকু হচ্ছে আমাদের এ, তাই না? এইটুখান হচ্ছে এ, আর এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের বি। নাম দিলাম এইটুকু। এখন আমরা কি করব? এই যে কোণটা ছিল না, এক্স কোণটা, এক্স কোণের সমান করে এই কোণটার সমান করে আমরা আবারও এই পাশে, এই ডাইন পাশে হবে আবার একটা কোণ, আরেকটা মাপ নিতে হবে। এই যে এই মাপটা তো নিতে হবে নাকি? এদিক হতে পারে, হ্যাঁ? আগে বলছি যে জ্যামিতির ব্যাপারে একটু করতে হবে। তবে আমি কিভাবে নিতেছি এটা হচ্ছে মূল বিষয়। ওইভাবে নিবে, অ্যাকুরেট ভাবে নিবে, সূক্ষ্মভাবে নিবে, অর্থাৎ আমাদের জ্যামিতির যে পেন্সিলের যে মাথা, ওটা যেন খুব ভালো হয়। ঠিক আছে? দাগ দেওয়ার দরকার নেই, আমি জাস্ট বলে দিছি এই জায়গাটায়, এই পয়েন্টটা পাইছি, এই পয়েন্ট এখানে আমাদের যোগ করতে হবে, তাই তো? যোগ করার ক্ষেত্রে আমরা যেটা করব, এটা এটা দিয়ে করি, ভাবে করা যায়। এটাকে না মিলে মনে হয়, বা মানুষ হয়েছে মনে হয়। আমরা মিলাইলাম। এই যে এখানে একটা পয়েন্ট সেট করছে, রাইট? এর নাম দিলাম হচ্ছে ডি। এখন দেখো, এইখান থেকে এইটা মানে এইটা যতটুকু হইছে, হ্যাঁ? মানে কি বলে, এই যে এই বাহুটা যতখানি হইছে, এই বাহুটা ততখানি হবে। তাই যদি হয়, তাহলে আমাদের এই কম্পাসটা এখন নিব, নিয়ে এখান থেকে যতখানি, এটা যতখানি হইছে, এখান থেকে ততখানি।
এমডির সমান করে আমরা পিএফ থেকে পিএ কাটি কাটি পিএ বিএ কাটলাম। এখন আমরা এ এবং ডি যোগ করে দিই না, এই যে এ এবং ডি একদম মিলে গেছে। তাহলে আমাদের কোনটা আমাদের উদ্দিষ্ট, মানে ই বলতো, এ বি সি ডি, এইটা হলো আমার উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। ঠিক আছে, তাহলে আমাদের এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। ওকে, এখন আমরা কি করবো, এটা হলো ট্রাপিজিয়াম একটা। আমরা আরেকটা করবো, সেটা হচ্ছে বর্গের কর্ণ দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। এটা একদম সহজ। আমরা রম্বস আঁকছিলাম না, একটা কর্ণ দেওয়া ছিল, রম্বস আঁকছিলাম এইভাবে। যে কোনো সে বি নিছিলাম, হ্যাঁ, বি থেকে এই যে এ এর সমান করে একটু কাটছিলাম। তারপর এখান থেকে একটা বৃত্তচাপ নিছি, এখান থেকে একটা বৃত্তচাপ নিছি, আবার এখান থেকে একই বৃত্তচাপ, এখান থেকে একই বৃত্তচাপ। তারপরে এগুলো কি করছে, যোগ করে দিছি। বর্গের সবগুলো বাহু কি হয়, সমান হয়। ঠিক আছে, তাই যদি হয় বর্গের সবগুলো বাহু সমান হয়, তাহলে আমাদের এখান থেকে যে কোনো রশ্মি আসলে আমরা কি করবো, তারপরে এটার নাম দিলাম বর্গের যে কর্ণ আছে, কর্ণটা হচ্ছে এ। আমরা ফার্স্ট এর সমান, আর এটা যে কোনো বি নিলাম, এই বি থেকে ওই এ এর সমান করে, এর সমান করে বর্গের একটা কর্ণ দেওয়া আছে না, বর্গটি আঁকতে হবে, দেওয়া আছে, আঁকতে গেলে প্রবলেম আছে। কর্ণ, এবার খেয়াল করে দেখো, ডি ডি বর্গ মানে কি, এটা হচ্ছে আমাদের বর্গ না, এরকম বর্গটা চারটা বাহুর সমান হয়। দেওয়া আছে কি, এই যে একটা কর্ণ, এটা দেওয়া আছে। খেয়াল করো তো, বর্গের এটা যদি কর্ণ হয়, হ্যাঁ, তাহলে বর্গের এই কোণটা কত ডিগ্রি, এই পর্যন্ত তো 90 ডিগ্রি সেটা জানি, কিন্তু কর্ণের সাথে এই কোণ কত ডিগ্রি খেয়াল করো। আমাদের বর্গের নিয়ম হচ্ছে এটা 90 ডিগ্রি। তার মানে যদি বর্গের যে এই দুটো কোণ যায়, হ্যাঁ, সেটা তো অর্ধেক, মানে অর্ধেক অর্ধেক সমান, এই কোণটার সমান দ্বিখণ্ড করে, তাহলে এটা হবে 45 ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি, তাই না? তাহলে আমরা যদি এখান থেকে একটা 45 ডিগ্রি কোণ আঁকতে পারি, এখান থেকে 45 ডিগ্রি একটা কোণ আঁকি দিক দিয়ে, এটা 45 ডিগ্রি, তারপর আবার এখান থেকে এটা যাবে 45 ডিগ্রি, ছেদ করবে এখানে, সেম। তাহলে এই বাহুটা যতখানি, সেই বাহুটা কি হবে, এখানে হবে। আবার এই বাহুটা যতখানি, এই বাহুটা, মানে এই বাহুটা একই নাকি। তারপর আমরা এও যোগ করে দিই, ফার্স্ট আমরা 45 ডিগ্রি কোণ আঁকি। কেন 45 ডিগ্রি কোণ আঁকবো, এখানে দেওয়া নাই, কিন্তু বর্গের আমরা জানি বর্গের কর্ণ যেখানে যায় তার দুই পাশে 45 ডিগ্রি কোণ তৈরি হয়। এখানে এই 45 তুমি স্কেল দাও আঁকতে পারো, আবার তুমি চাঁদা দাও আঁকতে পারো। আমরা একটা চাঁদা দিয়ে আঁকি, এখানে 45 ডিগ্রি এই চাঁদা দিয়া, চাঁদা নিলাম। তারপরে 45 ডিগ্রি, এই যে আমাদের নিচে, আমার যে রেখাটা নিচে এটা বসালাম, বসায় কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এইখানে হলো 40 আর 50, এই 40 আর 50, আর এই মাঝখানে কত হবে, 45। তাহলে দাগ দিলাম। এরপর আমি কি করবো, সরাই দিব, এটা 45 ডিগ্রি পাইছি। আরেকটা 45 ডিগ্রি এদিকে এদিকে নিতে হবে, তাই না? একটা 45 ডিগ্রি এদিকে এদিকে নিতে হলে এটা মাপ দিই, 45 টাকে এখানে বসাই। বসানোর পর এবার নিচের দিকে, এই যে এই যে নিচে নিচে উপর না, কিন্তু 100 ওই দিক না, এই যে 30, 40, 50, 50 আর এই যে এইটা এখানে হলো 45। এই যে এদিক বাম দিকে গুনলে গুনলে নিচেরটা গুনতে হয়, এই হচ্ছে আমাদের 45। আমাদের করার প্রয়োজন নেই। আমরা কি করব, এটাকে নিয়ে করবে, তাই না? হ্যাঁ,
45 এটা হলে আমাদের কত 45 ডিগ্রি, ঠিক না? আবার এদিক থেকে এদিকে যাবো 45, এটা করে ফেলে আমরা, এটা করবো এখানে এই হইলেই একের সাথে মিলে বেশি হয়ে যায়, নাহলে একটু কম হয়ে যায়, একটু বুঝ না কনসেন্ট্রেট করে লিও। আসলে এখান থেকে এদিকে সেটগুলো কোথায় হলো এই এতে। এই একটা বাহু আর এই বাহুটা সমানই আছে, সমান হওয়ার কথা, মানে আমাদের হয়তো হয় নাই কিন্তু হবে, কম্পাসটা ঠিক মতো হলে হয়ে যাবে। এটা 45, হ্যাঁ, তো 45। এই বাহুটা আবার কি হবে, এই বাহুটা এদিকে এদিকে হবে, আর এই বাহুটা আবার এদিকে হবে, তাই তো? তাহলে করো, কম্পাস দিয়া মাপলো এখান, সেম একই মাপ, একই বাহুতে একই হবে, তাই না? এটার যে করবো এই আমরা কি করবো, এ বি এটা সেট করবো কোথায়, ধরো এই বি এবং সি যোগ করবো, এবং এ বি সি, এ বি, ঠিক আছে, বর্গ আঁকতে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। পরবর্তীতে আমরা কতগুলো সৃজনশীল করবো, ঠিক আছে? ওকে।